আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ইসলাম দরদি ভাই সকল, সর্বপ্রথম আমার সালাম নেবেন। আমি আজকের আলোচনা করব কাফের কোন ব্যক্তি এবং ঈমানদার কোন ব্যক্তি। আমি দেখেছি আজকাল স্টেজে উঠে জলসা করার সময় বক্তব্য রাখতে রাখতে এ কাফের ও কাফের সে কাফের এই করে করে পুরো জনসাধারণকে মাতাল করে দেয়। ও কাফের ও কাফের ও কাফের। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কাফেরের সংজ্ঞা কি বুঝি? ঈমানদারের সংজ্ঞা কি বুঝি? কেন জনসাধারণকে এরকম ভ্রান্তির মধ্যে রেখে আমরা আমাদের পেট ভরার চেষ্টা করছি? আসুন সেটাই আমরা ক্লিয়ার করি। যেমন 7 নম্বর কলেমা ঈমান মুফাসসাল, যার মানে হচ্ছে বিস্তারিত ঈমান। ঈমানের মধ্যে বিস্তারিত কি কি থাকলে সে ঈমানদার, আর ওইগুলো না মানলে সে কাফের। আসুন দেখি আমাদের মধ্যে এইগুলো আছে কি না। যদি থাকে তাহলে আমরা ঈমানদার। যেমন ধরুন, ঈমানে মুফাসসালে বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আরবি। এর অর্থ হচ্ছে আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপরে। কিতাবের উপরে বলতে যেমন আমাদের কোরআন পাক, তৌরাত, জবুর, ইনজিল, এইসব যেসব কিতাব আসমানি কিতাব এসেছে এর উপরে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, এবং রসুলদের প্রতি, যারা এসেছেন আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, ধর্ম শিক্ষা দিয়েছেন, দিয়ে আবার তাঁরা পর্দা নিয়েছেন। সে 1 লাখ কিংবা 2 লাখ 24,000 25,000 পয়গম্বর, তাঁদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতের দিনের প্রতি, অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি যিনি বিশ্বাস রাখে তিনিও ঈমানদার। এবং ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং ভালো মন্দ সমস্ত কিছু যা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়, এবং মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান হতে হইবে, পুনরুত্থিত হতে হইবে। এইগুলির প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখেন তিনি ঈমানদার, আর এইগুলোর প্রতি যিনি বিশ্বাস রাখেন না তিনি কাফের। আর আমরা ধরেই একে ওকে তাকে কাফের ফতোয়া দিচ্ছি। আসুন আমরা আগে জানি ঈমান কাকে বলে, নয়তো যে কাফের নয় আমরা তাকেই কাফের বলে দিলে আমাদের ঈমানের খাতরা আছে ভাই। তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করে নিই, আবার আমরা কলেমা পড়ে আবার ঈমানদার হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।